হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। গুড মর্নিং তো বললাম, কিন্তু আমাকে দেখে মোটেও মনে হচ্ছে না যে আমার মর্নিং হয়েছে। এত ঘুম পাচ্ছে যে চোখই খুলতে পারছি না। তো এখন বাজে সকাল 6টা। আজ আমার মর্নিং ডিউটি আছে, তাই সকাল সকাল অনেক কষ্ট করে ঘুম থেকে উঠেছি। ডিউটি না থাকলে ঘুম থেকে উঠতে এতটা কষ্ট হয় না, বাট ডিউটি থাকলে ঘুম যেন ভাঙতেই চায় না। কাল আবার ইভিনিং ডিউটি ছিল, ফিরতে প্রায় 10টা বেজে গেছে। তারপর আজকে আবার সকালবেলা উঠে যেতে হচ্ছে। সকালে যখন দেখি আমি একমাত্র উঠেছি ডিউটি যাওয়ার জন্য, বাকি সবাই ঘুমোচ্ছে, তখন যেন আমার কষ্টটা আরও বেড়ে যায়। যাই হোক, কোনো রকম আধো আধো চোখে ঢুলে ঢুলে রেডি হলাম। গরমটা খুব পড়েছে, দুপুরবেলা ডিউটি থেকে বেরিয়ে বেশ কষ্ট হয়। কাল একটা বোতল আর গ্লুকোজ কিনে নিয়ে এসেছি। এবার থেকে রোজ 1 বোতল করে গ্লুকোজ ওয়াটার নিয়ে যাব ডিউটি যাওয়ার সময়, যাতে প্রখর সূর্যের তাপ আমার সব এনার্জি শুষে নিলেও আমি গ্লুকোজ ওয়াটার খেয়ে আবার নিজের এনার্জি ফিরে পাবো। ছোটোবেলায় টিভিতে গ্লুকন-ডির অ্যাডটা ঠিক এরকমই দিত, তাই না? তারপর ক্যান্টিন থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম ডিউটি যাওয়ার জন্য। সকাল সকাল খুব একটা বেশি রোদ নেই বলে একটু শান্তি, নইলে ডিউটি যাওয়ার সময় বা ডিউটি থেকে আসার সময় সব সময়ই রোদ গরম। এই রোদ গরমে বেরোলে সত্যি মনে হয় বাবা মারা কত কষ্ট করেছে। রোদ গরম বৃষ্টি শীত কোনো সময়ই তাদের কাজের থেকে ছাড় নেই, সব সময় কাজ করতে হবে। আজ যখন নিজেকে এই জায়গায় দেখি, সত্যি বলছি মনে হয় ছোটোবেলায় ফিরে যাই। দরকার নেই কাজ করার, দরকার নেই স্বাধীন হওয়ার। মা বাবার সেই ছোট্টটি হয়েই থাকতে চাই। গ্রীষ্মকালে ভাত খাওয়ার পর ওয়েট করে থাকতাম কখন বাবা ঘুমোবে আর মা থালা ধুতে যাবে বা একটু রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে যাবে। সেই সময় টুক করে আমি দরজা খুলে বেরিয়ে যাব পাশের বাড়ির বোনেদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলো করার জন্য। তারপর সারা দুপুর এদিক সেদিক খেলাধুলা করে এসে বাড়ি ফিরতে ভয় লাগতো যে বাড়ি যাব আর মা কিংবা বাবা বকা দেবে। বকা দিত, আসার পর হয় পিঠে পড়তো, না হয় মা কথা বলা বন্ধ করে দিত। তুই আবার লুকিয়ে লুকিয়ে বাইরে চলে গেছিস, তুই আবার লুকিয়ে লুকিয়ে খেলতে চলে গেছিস, যা তোর সাথে আর কথাই বলবো না। এগুলো তো রোজকার চলতেই থাকতো আমার সাথে। এসব কথা ভাবতে ভাবতেই হসপিটালের প্রায় কাছে চলে এসেছি। রাস্তায় ডাবের দোকান দেখে একটা ডাব খেয়ে নিলাম। বডি নিডস পুষ্টি আর ব্রেন নিডস শান্তি, তাই ঠান্ডা ঠান্ডা ডাবের জল খেয়ে একটু মাথাটাকে আর পেটটাকে ঠান্ডা করে চলে গেলাম ডিউটি। যেতে যেতে এই জল স্প্রে করা গাড়িটা দেখে বেশ অবাক লাগলো। রাস্তার ধুলো যাতে না ওড়ে তার জন্য জল ছেটানো হয়, কিন্তু এই জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখলাম। ডিউটি থেকে বেরিয়ে গেছি। সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি ডিউটি করে হ্যান্ডওভার দিয়ে বেরোতে বেরোতে প্রায় 3টে। রোদের তাপে যেন মুখ চোখ জ্বলে যাচ্ছে। তারপর গ্লুকোজ ওয়াটারটা খেয়ে একটু এনার্জি ফিরে পেলাম। প্রচণ্ড ডিহাইড্রেশন আর প্রচণ্ড তেষ্টা পাচ্ছিল। বাস সাধারণত যে জায়গায় দাঁড়ায় আজকে সেখানে ছিল না বলে সবাই এদিক সেদিক বাসের জন্য ওয়েট করছিল। তারপর বাস আসতে দেখে সবাই বাসের দিকে ছুটছে। ডিউটি থেকে এসে স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আজ বেরোতে অনেক লেট হলো বলে লাঞ্চটা করা হয়নি, আর হস্টেলের ক্যান্টিনেও সেরকম খেতে ইচ্ছে করছিল না, তাই জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম। আমি স্নানে ঢুকে গেছিলাম, সেই সময় জোম্যাটো থেকে অনেকবার ফোন করেছে, কিন্তু ফোন রিসিভ করিনি বলে জোম্যাটো দাদা বাইরে হস্টেলের নিচে অনেকক্ষণ ওয়েট করেছে। যাই হোক, দাদাকে থ্যাংক ইউ আর সরি দুটোই বলে চলে আসলাম রুমে। তারপর
ভাত খেয়ে কয়েকটা ফ্রুটস রাখা ছিল রুমে, সেগুলো খেয়ে নিলাম। দেন এত টায়ার্ড ছিলাম যে আর কিছু করার ইচ্ছে করেনি, তারপর একটু ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে আর সেরকম কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই আর রাত্রেবেলা কিছু খাইনি। আমার এই ভ্লগ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই গাইস।